হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ভ্লগস। অন্য দিনের মতনও আজ একটু দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমার এখানে আছে ইঁচড়। আমি আজ ইঁচড়ের কোপ্তা বানাবো। তাহলে চলো শুরু করা যাক কী রেসিপি হয়। আমি প্রথমে ইঁচড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরকম ইঁচড় আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। আর নিয়েছি 1 থেকে 2টো আলু সিদ্ধ করে। সব সিদ্ধ করে রাখা ইঁচড় আলুটা আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাখাও হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দেবো প্রয়োজন মতন স্বাদ অনুযায়ী মশলা। এবার দিয়ে দিয়েছি লবণ, হলুদ, জিরে, একটু বেসন, গরম মশলার গুঁড়ো, একটু মিষ্টি, আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচিয়েও দিতে পারো, একটু চালের গুঁড়োও দিতে পারো, অপশনাল। আর কড়াইতে দিয়েছি সরিষার তেল। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা আমার হাতে না লেগে যায়। এই যে আমি কোপ্তাগুলো চ্যাপ্টা চ্যাপ্টা শেপে সব বানিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে কোপ্তা। এবার কড়াইতে যে তেলটা দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি সব একে একে কড়ার ভিতরে কোপ্তাগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, তোমরা চাইলে গোল গোল করেও শেপ বানাতে পারো কোপ্তার, যে যেমন চাইবে সে তেমন শেপটা বানাবে। এরকম আমার সব রেডি হয়ে গেছে কোপ্তা, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কড়াইতে ছিল সেই কোপ্তা ভাজার তেল, তার ভিতরে একটু জিরে ফোড়ন দিয়েছি, তোমরা তেজপাতাও দিয়ে দেবে। দেওয়ার পরে আমি একটু আলু দিয়েছি। অনেকে আলু ছাড়া ইঁচড়ের কোপ্তা করে, আমি একটু আলু দিয়েছি। আলুটা লাল লাল হলে তার ভিতরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দেব জিরে, আদা, শুকনো লঙ্কা, রসুন, আর এইদিকে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা আমার কষা হয়ে গেছে, তার ভিতরে অ্যাড করে দিলাম প্রয়োজন মতন জল। জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব একটু। এই যে আমার ফুটছে, কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কোপ্তাগুলো। জলটা অল্প দিতে হবে, নয় কোপ্তাগুলো সব ভেঙে যাবে বেশি জল হলে। এবার ঠিক নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি। খেতে কিন্তু কোপ্তা, ইঁচড়ের কোপ্তা দারুণ লাগে। ইঁচড় তো বিভিন্নভাবে খাওয়া যায়। তোমরা বাড়িতেও এইভাবে একটু ইঁচড়ের কোপ্তা বানিয়ে খেও, সুন্দর লাগে খেতে। দেখো অনেকটা ঘন হয়ে এসেছে ইঁচড়ের কোপ্তা, আর কি সুন্দর ফুটছে, মানে দারুণ একটা স্মেল আসছিল কোপ্তা থেকে। খুব সুন্দর লাগছিল, লোভনীয় জিনিস ইঁচড়ের কোপ্তা। তখনই মনে হচ্ছিল খেয়ে নিই। কার কার ভালো লাগে ইঁচড়ের কোপ্তা একটু কমেন্ট করে জানিও তো। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটিকে একটু লাইক, কমেন্টে সাবস্ক্রাইব করে